নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমি যে নিউ ইয়ার স্পেশাল আমি একটা ফ্রুট কেক বানিয়ে নিচ্ছি। দেখুন তারই আমি কাজ করছি। তো তার জন্য আমি এখানে ফ্রুট জুস নিয়েছি 1 কাপ। বাজারে ওটা কেনা জুস, তার মধ্যে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, তার খালি রসটা দিয়ে নিচ্ছি আদার। আর এখানে আমি ড্রাই ফ্রুট রেখেছি অনেকটা, সেটাকে আমি এই জুসের মধ্যেই ভিজিয়ে দেবো। আপনারা চাইলে কমলা লেবুর রসও ডিরেক্ট ইউজ করতে পারেন। তো আমি কেনা জুসটা ইউজ করেছি। তো এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 2 ঘন্টা মতো। তো দেখুন ওটা 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো তার অনেকক্ষণ পরে এসে আমি এবার কেকের সব ব্যাটারটা বানিয়ে নেবো। তো তার আগে আমি নুনটা গরম করতে দিচ্ছি, যেহেতু আমি কেকটা কড়াইতেই বানাবো তাই আমার কিছুটা নুন থাকে আর কিছুটা নুন মিশিয়ে নিলাম, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওটাকে গরম করতে দিয়েছি। আর এখানে দেখুন 1/2 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের চিনিটা কম পছন্দ করে, একটু অল্প মিষ্টি সবাই পছন্দ করে, তাই আমি একটু কম মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, যতটা আটা দেবেন ততটা চিনি দিলেই হবে। আর আমি এখানে পাউডার চিনি আর কিছুটা গোটা চিনি এরকমভাবে ইউজ করে নিয়েছি। আপনারা চাইলে শুধু পাউডার চিনি বা শুধু গোটা চিনি ইউজ করতে পারেন। তো এটাকে প্রথমে মেল্ট করতে হবে চিনিটাকে। দেখুন চিনিটা কি সুন্দর কালার করে নিয়েছি আমি। চিনিটা কিন্তু পুড়তে দিলে হবে না, তাহলে কিন্তু গন্ধ বেরোবে পোড়া পোড়া। তো এইভাবে আমি করে নিচ্ছি। চিনিটা গলে গেলে তার মধ্যে আমি 1/4 কাপের জল দিয়ে নিচ্ছি। আমার সব কাপগুলো কিন্তু মেজারমেন্ট কাপ। তো দেখুন এটা কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে, পুরো হানির মতো। তো এবার এটাকে নামিয়ে নিয়েছি আমি, এটাকে এবার ঠান্ডা করে নেব। তো একদম হানির মতো টেক্সচার হয়ে যাবে। দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়ে গিয়েছে এটা। তো এবার এটাকে আমি কাটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা বানাবো আমি কেকের। দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে ঠান্ডা। তো এর মধ্যে আমি 1/4 কাপ অয়েল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের সব তেল দিয়েই ওটা ভালো লাগে, ভালোবাসে, তাই আমি ওটাই করেছি। তো এর মধ্যে আমি জুস আর ড্রাই ফ্রুট যেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে নিলাম, দিয়ে এবার মিক্সড করে নেবো। তো দেখুন সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার পরে আমি একটু এলাচ গুঁড়ো করে দিচ্ছি। তো আমি এলাচগুলোকে একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে হাতেই ক্রাশ করে দিয়ে নিয়েছি। এটাতে আমি কিন্তু কোনো এসেন্স ইউজ করব না। আর এই যে বড় কাপের 1 কাপ আমি আটা দিয়ে নিয়েছি, ওর সাথে আমি 3 চামচ মতো পাউডার দুধ ইউজ করেছি। এটাতে খেতে ভালো লাগবে। আপনারা আটার জায়গায় ময়দা ইউজ করতে পারেন। দেখুন সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো আর আটাটা কিন্তু চেলে নেওয়া খুব জরুরি, তাহলে কিন্তু কেকটা স্মুদি ভালো হবে। তো এই জন্য কিন্তু আমি ভালো করে এটাকে চেলে 2-3 বারে দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে সব শুদ্ধ মিক্সড করে নিচ্ছি। আর এর ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে, তা বলে বেশি গাঢ় নয়। এটা আমার অনেকটা বেশি গাঢ় লাগছিলো, মোটা লাগছিলো, তাই আমি 5 চামচ মতো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন। দেখুন ঠিক এরকম টেক্সচার হবে ব্যাটারটা। তারপর আমি যে মোলটাতে বানাবো সেটার মধ্যে আমি তেল গ্রিস করে নিচ্ছি। নিচে একটা পেপার দিয়ে নিয়েছিলাম। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে 1/4 স্পুন আমি দিয়ে দিলাম বেকিং সোডা, আর 1 স্পুন দিলাম আমি এখানে বেকিং পাউডার, আর 1 চিমটে নুন দিলাম স্বাদ মতো, আর 1 চামচ আমি লেবু রস দিয়েছি এটাকে অ্যাক্টিভেট করার জন্য। দিয়ে ভালো করে ফটাফট করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মিক্সড করা যাবে না। তো দিয়ে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটাকে। দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে ব্যাটারটা রেডি। তো এবার আমি কেকটা বানাতে দেবো। তার আগে আমি একটু সাজিয়ে নিচ্ছি, ড্রাই ফ্রুট ওপর থেকে দিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু ড্রাই ফ্রুট আমি সুন্দর করে চারিদিক দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি। তো এই ড্রাই ফ্রুট কিন্তু সব রকম মেশানো কেকের দোকানে পাওয়া যায়, যেখানে সব সরঞ্জাম পাওয়া যায়, নাহলে আপনারা বাইরে থেকেও আলাদা আলাদা করে দিতে পারেন। তো আমার কেকটা এবার বসিয়ে দিলাম হওয়ার জন্য। এটা 1 ঘন্টা হতে দেবো। তো আমি দেখুন 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে এবং কি সুন্দর হয়েছে কেকটা, কিন্তু একদম রেডি এবং খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে।